হাই এভরিওয়ান, আমি সৌরভ। আপনারা হয়তো রিসেন্টলি সবাই শুনেছেন আনন্দপুরের ঘটনাটা। দক্ষিণ ২৪ পরগনার নাজিরাবাদের আনন্দপুরে ২৬শে জানুয়ারিতে ওয়াও মোমোর গোডাউনে আগুন লাগে, বৃহত্তরভাবে আগুন লাগে। আমি যে লোক সংখ্যাটা বলবো এখন, ওই লোক সংখ্যাটা কনফার্ম নয়, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সংখ্যা রয়েছে। কোনো জায়গায় ১৬ দেখাবে, কোনো জায়গায় ২৩, কোনো জায়গায় ২৪। বাট ওই গোডাউনে, যদি গোডাউনের কথা বলি, গোডাউনের মধ্যে ৪০ জনের থাকার ক্যাপাসিটি ছিল। পুলিশ সূত্রে জানা গেছে ১২,০০০ বর্গফুটের একটি ইউনিট, মানে স্টোরেজ ছিল ওটায়। ওই স্টোরেজে কি রাখা হতো? ওয়াও মোমোর প্যাকেজিংয়ের জিনিসপত্র রাখা হতো ওখানে। ঠিক আছে? ওখানেই আগুনটা লাগে। মেন ব্যাপারটা হচ্ছে, ওয়াও মোমোর যে কারখানাটা, যে গোডাউনটায় আগুন লাগে, সেই গোডাউনটার গেট বাইরে থেকে বন্ধ করা ছিল। ভেতরে মানুষ রয়েছে এরকম একটা সিচুয়েশনে, যেখান থেকে বেরোতে পারছে না তারা। বাট ওখানে বাইরে গেটের মধ্যে তালা লাগানো রয়েছে। প্রাথমিকভাবে যদি বলি, তাহলে ওখানে এখনো পর্যন্ত ২৫ জনের কাছাকাছি দেহ বা দেহাবশেষ মিলেছে। পুলিশ ডিপার্টমেন্ট এবং ফায়ার ডিপার্টমেন্ট এটা দুজনেই তদন্ত করেছে এবং তদন্ত করে জানিয়েছে যে কি ওখানে সেফটি এবং সতর্কতার অভাব ছিল। এবার যদি আমরা আসি গ্রেফতারের বিষয়, তাহলে গ্রেফতার কি গ্রেফতার করা হয়েছে, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে? ওখানে দুজন সদস্যকে, একজন ম্যানেজার, একজন ডেপুটি ম্যানেজার। যিনি ম্যানেজার রাজ চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীট, এনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। এতে যদি বলেন ওয়াও মোমো কি প্রতিক্রিয়া দিয়েছে, অফকোর্স তারা টুইটারে টুইট করেছে, বিভিন্ন জায়গায় টুইট করেছে। তারা ১০ লক্ষ টাকা করে যারা ওখানে মারা গেছেন তাদের পরিবারকে দেবেন, তাদের জীবিকা মানে চালানোর জন্য, এবং তাদের বাকি যে সন্তান রয়েছেন তাদের পড়াশোনার খরচ তারা বেয়ার করবেন সারা জীবনের জন্য। এবারে আপনারা একটু ভেবে দেখুন, একটা গোডাউন, যে গোডাউনের মধ্যে ভেতরে প্যাকেজিংয়ের জন্য অলরেডি, আমি লেট সাপোজ বলছি ২০ জন রয়েছে, ২০ জন ভেতরে রয়েছে। বাইরে থেকে সেই গেটের, মেন গেটের তালা দেওয়া, তালা বন্ধ করা। জাস্ট একটু ভাবুন, ওখানে যখন আগুনটা লাগে, অতটা আগুন ছড়ায়, তাদের অবস্থাটা ভাবুন। জাস্ট ওখানে দাঁড়িয়ে তাদের দেখতে হয়েছে, তারা কিচ্ছু করতে পারছে না, জাস্ট মানে পালাচ্ছে হয়তো কোথাও ওরা। ওয়াও মোমোর যে প্রতিক্রিয়াটা আমি বললাম যে কি হ্যাঁ ওরা ১০ লাখ টাকা করে দেবে, এই করবে ওই করবে, এটার পরে যাতে ওদের ওপরে জন্য কোনো মানে প্রবলেম না আসুক, কেউ ওদেরকে ক্রিটিসাইজ না করুক, তার জন্য ওরা কি করেছে, ফেক পিআর করছে যে কি ওয়াও এরা কত ভালো, দেখো ১০ লাখ টাকা করে দিচ্ছে। ভাই সেফটি ছিল না ওখানে, তুমি টাকা দেবে না তোকে তোমার দাদু দেবে? তোমার দেওয়া উচিত। কেন এটা হলো? এটা কোন রুল বুকে লেখা রয়েছে যে কি বাইরে থেকে তালা মেরে দিয়ে বেরিয়ে যাবেন? থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই পেজটাকে ফলো করে দেবেন অ্যান্ড ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।